আজ স্পেশাল রেসিপি নিয়ে চলে আসি ফ্রাইড রাইস ও মটন কষা। আমরা প্রথমেই মটন কষাটা করে নিব। সর্ষের তেলটা দিয়ে নেব, ভেজে নেব। মটন ম্যারিনেট করে নিচ্ছি। আজকে রেসিপি মটন কষা। এখন প্রথম দিয়ে নিচ্ছি আদা কুচি, রসুন কুচি, ম্যারিনেট করবো, পেঁয়াজ। এখন দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চামচ, আর একটু দিচ্ছি। এখন দিচ্ছি স্বাদ মতো নুন। এখন দেব ইঞ্জিন সরিষার তেল। এখন দিলাম 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন দেব টক দই। আমি টক দই দিয়ে নিচ্ছি, অনেকটা তো, সম্পূর্ণটা দেব না, এটুকু আমার সোনা খাবে। আমি এখন ভালো করে ম্যারিনেশন করে নেব। মটন হবে। তারপরে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। মাখানটা হয়ে এলে আধা ঘন্টা। দারুণ হচ্ছে না মাখানোটা? হ্যাঁ, অসাধারণ। এক সেন্ট উঠছে কাসন্দি কাসন্দি। তাই তো। এখন মাখানো হয়ে গেছে। ম্যারিনেট করা মটনগুলি 30 মিনিট ঢেকে রেখে দেব। ঢেকে রাখবো। আমি দিয়ে দিচ্ছি। তার 1 ঘন্টা পর আমি আসলাম। 1 ঘন্টা রেখেছি, ঠান্ডা হয়ে আছে। দেখ কি সুন্দর সেন্ট করছে। এখন আমি দিয়ে দিচ্ছি। না পরশু দিন না কালকে কবে যেন করবো, কি আবার দিন একটা ফটো পয়সা বলবো। এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। মাংসটা প্রায় কষে আর একটুখানি সামান্য হবে।
সামান্য আর একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি পরিমাণ মতো জলটা দিয়ে নিচ্ছি। আর 5 মিনিট বাদে ফিরে এলাম। এখন হয়ে গেছে, দেখুন কি আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও গেলি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আর 2 মিনিট রেখে নামিয়ে নেব। 2 মিনিট রেখে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দেওয়া হয়ে গেলে রান্না রেডি। আমি ব্যবহার করছি সানরাইজ গরম মশলা। সানরাইজ গরম মশলা স্বাদে গন্ধে ভরপুর। সানরাইজ গরম মশলা মানেই আলাদা একটা স্বাদ। ঘি গরম মশলা ছড়িয়ে দিলেই রান্না রেডি। একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে মিশিয়ে দিচ্ছি। ঘি গরম মশলা হয়ে গেছে, রেডি। এখন ঢেলে দিচ্ছি। আমাদের ভাতটি আজ বসিয়ে নিয়েছি। এর মধ্যে কি কি দিতে হয়েছে সেটা বিষয়ে আমি একটু বলি। 5টি তেজপাতা দিয়ে নিয়েছি, এলাচ দিয়ে নিয়েছি 4টি, এবং দারচিনি 1 ইঞ্চি মাপের দিয়ে নিয়েছি। তারপর ধোয়া চালটা দিয়ে নিলাম। এবার ফুটতে দেব, তাতে একটি সুন্দর অ্যারোমা আসবে, সেই জন্য দিয়ে নেওয়া হয়, দিতেই হয়। ফ্রাইড রাইসে এটা দিতেই হবে। এখন আমি গাজরগুলো কেটে নিচ্ছি। ক্যাপসিকাম কেটে নিচ্ছি। গাজর এবং ক্যাপসিকাম কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি ঘিটা দিয়ে নিচ্ছি। আমি শুদ্ধ খাঁটি গাওয়া ঘি নিয়েছি, এটা দিয়ে ফ্রাইড রাইস রান্না করব। আমি কোনো সাদা তেল ব্যবহার করব না। এখন আমি ঘি দিয়ে কাজু বাদামগুলো ভেজে নেব। আমি এখন ঘিতে গাজরগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, গাজরগুলো দিয়ে দিচ্ছি। এখন গাজরটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। আজকে রেসিপির নাম হচ্ছে ফ্রাইড রাইস। হ্যাঁ, ফ্রাইড রাইস। ও বাবা, তাই নাকি? হ্যাঁ, ভাজাটার মধ্যে আচ্ছা। নারকেলগুলো ছিল।
আচ্ছা, নারকেল, আচ্ছা। আর একটু নাড়াচাড়া করবো, চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ মতন নুন দিয়ে নিচ্ছি। এখন আমি কিশমিশগুলো দিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি, হাঁড়িতে ঢেলে দেব। এখন আমি কাজু বাদামগুলো দিয়ে নিচ্ছি। এখন আমি নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এখন আমি 100 গ্রাম ঘি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এখন আমি নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। দেখুন, দেখতে থাকুন। দাঁড়াও, দেখতেই পাচ্ছেন একটু আঁচ রয়েছে উনুনে, তো মা বাকিটা বলবে। আর একটু ভাত দিয়ে দিচ্ছি। উনুনে একটু হালকা হিট রেখে ভাতটা একটু ঠান্ডা হয়ে যায় অনেক সময়, এর জন্য উনুনে একটু হালকা হিট দিয়ে হাঁড়িটা বসিয়ে বারবার ঝাঁকিয়ে মিশিয়ে দিতে হবে। বারবার ঝাঁকিয়ে যতবার এরকম করে ঝাঁকানো যাবে ভালো মিশানো হবে ফ্রাইড রাইসটা। এই যে দেখুন হয়ে গেছে। এখন এর মধ্যে আরও কয়েকটি উপকরণ যাবে ধরে যাবে। এখন আমি নারকেল আমি দিয়েছি আগে, এই একটুখানি আছে, এইটুকু আমি নারকেল আবার ছড়িয়ে দেব। কাঁচা লঙ্কা এগুলো ছড়িয়ে দেব। এরপর আমি এখন স্বাদ মতো চিনি ছড়িয়ে দেব। যে যেরকম মিষ্টি খায় সেরকম আপনি চিনিটা দিয়ে দিবেন। হ্যাঁ, মনে রাখবেন যে ফ্রাইড রাইসে চিনিটা কিন্তু মাস্ট লাগবে। চিনি দিলে একটা অন্য আলাদা একটা স্বাদ আসবে। চিনিটা দিতেই হবে, মানে একটু চিনি দিতে হয়। এখন দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার ফ্রাইড রাইস, হাঁড়িতে করেছি। তো এখন আমি সামান্য নুন দিয়ে দেব। এখন আমি এই ছোট্ট চামচের 1 চামচ নুন দিয়ে দেব। অসাধারণ সিট উঠেছে মা। বাবুরে আয় খাবে। এই যে তোর জন্য মটন আর ফ্রাইড রাইস রেডি, বস। নমস্কার, আজ একটি অসাধারণ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি ফ্রাইড রাইস এবং মটন কষা। অসাধারণ একটি রেসিপি, আপনারা অবশ্যই নিজেরা বাড়িতে তৈরি করবেন এবং করে জানাবেন কতখানি সুস্বাদু হয়েছে। এমন সুস্বাদু রেসিপি আপনি আপনার বাড়িতে অবশ্যই তৈরি করবেন এবং কমেন্টে জানাবেন কতটা সুস্বাদু হয়েছে। আমি তো আগেও খেয়েছি মায়ের হাতের ফ্রায়েড রাইস এবং এখনও খাচ্ছি। অসাধারণ হয় মায়ের এই রেসিপি। আপনিও অবশ্যই তৈরি করুন এবং আমাদের কমেন্টে জানাবেন কতটা সুস্বাদু হয়েছে। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে
আমাদের পরবর্তী রেসিপিগুলো আপনি অতি সহজেই পেয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে আগামীকাল আসছি, আবার দেখা হবে।